Continuous rainfall has led to severe flooding in several parts of West Bengal's Paschim Medinpur district, including Ghatal claims 2 lives. Now, officials say water levels in the Ghatal block and municipality is still rising. কেননা প্লাবন পরিস্থিতির আরো ভয়াবহ অবস্থা, জলের তলায় ঘাটাল শহর থেকে শুরু করে একাধিক গ্রামীণ এলাকা, রাজ্য সড়কে চলছে নৌকা, জলে ডুবে খানাকুল গাইঘাটাও। পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য, মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা কারো আমরা এখন দাঁড়িয়ে আছি ঘাটালের 1 নম্বর ওয়ার্ড অর্থাৎ আরগুড়ায়। নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে। একটা স্বপ্ন যেটা 40 বছর ধরে জলের তলায় ডুবে আছে। ঘাটাল পশ্চিমবঙ্গের এমন একটা জায়গা যেখানে বর্ষা মানেই বন্যা, বন্যা মানেই নৌকা, আর নৌকা মানেই মানুষের জীবন। কিন্তু এই বন্যার সমাধানের জন্য একটা প্ল্যান ছিল যেটা এখনো কাগজে কলমেই রয়েছে। কেন হলো না এটা? কার গাফিলতি? আমাদের ফিল্ম স্টার সাংসদ দেব কি সত্যি ধোঁকা দিচ্ছেন, নাকি তিনি সত্যি একা লড়াই করছেন? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট খুলব। চলুন ডুব দিই ঘাটালের জলের গল্পে। ঘাটাল মাস্টার প্ল্যান কি? এটা একটা মেগা প্রজেক্ট। 5-এর দশকে সংসদে প্রথমবার ঘাটালের এই বন্যার সমস্যার কথা তুলে ধরেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। এরপর এই বন্যার সমস্যা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠিত হয়, আর সেই কমিটি প্রস্তাব দেয় ঘাটাল মাস্টার প্ল্যানের। 1959 সালের কেন্দ্রীয় সরকারের মানসিং কমিটি ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এইখানেই তারপরে নানা কারণে থমকে যায় এই প্রকল্প। এরপর 1982 সালে আবার স্বপ্ন দেখা শুরু হয়েছিল। আইডিয়াটা ছিল সিম্পল: শিলাবতী, কংসাবতী আর ঝুমি নদীর পলি তুলে নদীর নাব্যতা বাড়ানো, চন্দ্রেশ্বর খাল খনন করা, স্লুইস গেট বানানো আর একটা জলাধার তৈরি করা। এটা হলে ঘাটাল আর পাঁশকুড়ার লক্ষ লক্ষ মানুষ বন্যার হাত থেকে বাঁচত। কিন্তু বন্ধুরা, এই প্ল্যানটা এমনই একটা ফিল্মি স্ক্রিপ্ট যেটা প্রযোজক পাওয়া যায়নি, ডিরেক্টর পালিয়েছে, আর বাজেট ওটা তো লাপাতা। 2009 সালে রাজ্য সরকার ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানালো এই সংক্রান্ত বিষয়ে। 2010 সালে সেই রিপোর্ট পাঠানো হলো কেন্দ্রে। কেন্দ্র সরকার বলল আরও তথ্য দাও। 2015 অবশেষে সবুজ সংকেত মিলল, কিন্তু টাকা তো গায়েব। 2025 সালে এসেও আমরা শুনছি কাজ শুরু হবে, আর ঘাটালবাসী তারা তো এখনো নৌকা নিয়ে বাজারে যাচ্ছে, কারণ রাস্তা তো জলের তলায় ডুবে। এটা কি স্বপ্ন নাকি কোনো কমেডি সিনেমার প্লট? তাহলে এই মাস্টার প্ল্যানটা কেন এখনো মাস্টার হলো না? 3টে বড় কারণ। প্রথম, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে লুকোচুরি খেলা। কেন্দ্র বলে রাজ্য টাকা দিক, রাজ্য বলে কেন্দ্র প্ল্যান পাস করুক। আর এই দড়ি টানাটানিতে ঘাটালবাসী বলছে, ভাই আমাদের তো জলের মধ্যে ডুবিয়ে দিলে। দ্বিতীয়, জমি অধিগ্রহণের ঝামেলা। চন্দ্রেশ্বর খাল খনন করতে গেলে প্রায় 1000 হেক্টরের বেশি জমি লাগবে, কিন্তু স্থানীয়রা বলছে আমার জমি আমার বাপের, ছাড়বো না। এই নিয়ে 2024-এ বহু প্রতিবাদ হয়েছে, রাস্তাও অবরোধ হয়েছে। তৃতীয়, টাকার ঝামেলা। এই প্রজেক্টের জন্য লাগবে 8000 কোটি টাকা, কিন্তু 2025-এ ভোটের আগে রাজ্য সরকার বরাদ্দ করেছে এই প্রজেক্টের জন্য মাত্র 500 কোটি টাকা। এই টাকায় তো খালের একটা কোনাও খোঁড়া যাবে না। ভাই, এটা কি সরকারের বাজেট ফিল্ম নাকি সিনেমার নাম? টাকা নেই, তবুও স্বপ্ন দেখি। এবার আসি আমাদের ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের কথায়। দেব, যিনি ঘাটালের হৃদয়ে বাস করেন, তিনি বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান আমার স্বপ্ন, আমি এটা করবই।
এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না, মানুষের জন্য। মানুষ যেন শান্তিতে থাকতে পারে। আমরা এমন একটা জায়গা বাস করি যেখানে অনেকগুলো নদীর শহর বলা হয়। এবারে অনেক জায়গায় ড্যামের বেশি জল হলে ডিবিসি থেকে জল ছাড়লেই এখানে বন্যা হয়। আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি, নতুন প্ল্যান, যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি। 2024 সালে লোকসভা ভোটের আগে তিনি বড় ঘোষণা করলেন, কাজ শুরু না হলে 2025-এর লোকসভা ইলেকশনেও দাঁড়াবো না, 2026-এর ভোটের প্রচার তো দূর কি বাত। এটা কি দেবদা 2.0 ফিল্মের কোনো ডায়লগ, নাকি সত্যিই প্রতিশ্রুতি দিচ্ছেন? দেব সংসদে বন্যার কথা বারবার তুলেছেন। नमस्ते सर, थैंक यू सो मच मुझे मौका देने के लिए। আমি বাংলায় বলতে চাইছি, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি কি 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধর্ণাও দিয়েছেন। 2024-এ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কেন্দ্র সরকার টাকা না দিলেও রাজ্য সরকার টাকা দেবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে, কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই ঘাটাল মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি। এখন 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, আর তারপরে কিছু স্লুইস গেট সারানো শুরু হয়েছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, এটা শুধুমাত্রই ভোটের জন্য নাটক। তাহলে কে ঠিক, দেব যিনি বলছেন তিনি চেষ্টা করে চলেছেন, নাকি শুভেন্দু অধিকারী যিনি বলছেন এটা আসলে ফিল্মি নাটক? নাকি দুজনে মিলেই আমাদের সঙ্গে ঘাটালের গেম অফ থ্রোনস খেলছেন, আর ঘাটালবাসী তারা নৌকায় চড়ে বলছেন ভাই আমাদের বাঁচাও? এবার মূল প্রশ্ন, কেন বারবার জলে ডুবে যায় ঘাটাল? কারণটা খুবই সিম্পল, কিন্তু সমাধানটা একেবারেই নয়। প্রথমত ঘাটালের ভৌগোলিক অবস্থান, যেটা নিয়ে বারবার অনেক প্রশ্ন উঠেছে, অনেক কথাও হয়েছে, চর্চাও হয়েছে। শিলাবতী, ঝুমি এবং কংসাবতী নদীতে পলি জমে জমে নাব্যতা শেষ, জল বেরোনোর পথ নেই। রূপনারায়ণ নদী দিয়ে জল বেরোতে পারে না। উপরন্তু ডিবিসি থেকে বাড়তি জল ছাড়া হয়, ফলে বর্ষা এলেই ঘাটাল হয়ে যায় মিনি ভেনিস। এছাড়াও আরামবাগের মুন্ডেশ্বরী নদীতেও কোনো জলাধার নেই, আর যার জন্য খানাকুলো জলের তলায় চলে যায়। মাস্টার প্ল্যান হলে এই নদীগুলোর পলি তুলে খাল কেটে স্লুইস গেট বানিয়ে জল বের করা যেত, কিন্তু প্ল্যানটা এখনো কাগজে, আর ঘাটালবাসী নৌকায়। এটা কি কোনো সায়েন্স ফিকশন ফিল্ম, যেখানে সবাই বলছে কাল হবেই, কিন্তু কাল তো আর আসেই না? তো বন্ধুরা, ঘাটাল মাস্টার প্ল্যান এখন একটা স্বপ্নের সিকুয়েল, যেটা রিলিজ ডেট কেউ জানে না। কেন্দ্র রাজ্যের ঝগড়া, জমির ঝামেলা আর টাকার অভাবে এটা আজও অবধি আটকে রয়েছে। দেব চেষ্টা করছেন, কিন্তু একা হিরোর ফিল্মে কি সম্ভব? আমরা আশা করব 2026-এর নির্বাচনের আগে এই ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা জলের তলা থেকে উঠে আসবে। আর ততদিন ঘাটালবাসী নৌকা রেডি রাখো, আর আমার ভিডিও শেয়ার করো, কমেন্টে জানাও তোমরা কি ভাবছো, এই প্ল্যান কি কখনো হবে? আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ টাটা।